রোজ রোজ একঘেয়েমি জীবন কাটাতে কারই বা ভালো লাগে বলো? যেখানে বড়দেরই ভালো লাগে না সেখানে ছোটদের কি করে ভালো লাগবে? সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। এই ভিডিওটা ছিল 16ই আগস্ট রবিবারের ভিডিও। আমরা গিয়েছিলাম রবিবারে পার্কে ঘুরতে। বাবা এখন সবে হাঁটা শিখেছে, তো আমাদের বাড়ির জায়গাটা খুবই ছোট। ওর একটু খোলামেলা জায়গা, খেলার জিনিস হলে ও ভীষণ খুশি হয়। তার জন্য আমরা ওকে নিয়ে চলে গিয়েছিলাম ডিসি পার্কে। হ্যাঁ, ওই জায়গাটা ভীষণ বড় এবং খুব সুন্দর জায়গা, বেশ ঘাস, ওখানে ও খেলতে পারবে, হামাগুড়ি দিতে পারবে, যার কারণে ওখানে নিয়ে যাওয়া। আর তার সাথে আমাদেরও একটু ঘোরাঘুরি হয়ে গেল। বেশ অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে বেরোনো হয় না, আর ঘুরতে বেরোবো কি করে বলো, যা গরম পড়েছে। যখনই ভাবি কোথাও ঘুরতে বেরোবো, হয়তো রবিবারে ভীষণ গরম, না হয়তো বৃষ্টি, এই কারণে ঘুরতে বেরোনো হয় না। তবে এই রবিবারটা বেশ মোটামুটি ছিল আর কি, যার কারণে যত যাই বাধা আসুক আমি বলেছিলাম ঘুরতে যাব। আর যেমন ভাবা তেমন কাজ, ঘুরতেও চলে গেছি। আর এখানে বাবাই তো ভীষণ খুশি, মানে ও তো স্থির হয়ে দাঁড়াচ্ছেই না, এদিক থেকে ওদিকে ছুটছে, এটা থেকে ওটা ধরছে। বাবাইয়ের মুখের এই সুন্দর হাসিটা দেখার জন্যই কিন্তু ওকে নিয়ে ঘুরতে আসা, আর ও ভীষণ খুশি হয়ে গেছিল। আর আমাদেরই কার বা ভালো লাগে বলো, রোজ এই একটু ঘরে যাব, রাস্তা হাঁটাবো, ছাদে নিয়ে যাব, বাস এতটুকুই। তবে হ্যাঁ, ওকে নিয়ে মা রোজ ছাদে নিয়ে যায়, রাস্তায় হাঁটায়। তারপরেও তো একটু বড় জায়গা, একটু ভালো কিছু হলে বাচ্চারা খুব খুশি হয়। আর দেখো ও কত কিছু করছে, মানে এদিক থেকে ওদিকে ছুটছে। আর এই যে এই জায়গাটা বারবার ঘুরে ফিরে এই জায়গায় আসছে, এখানে উঠে যাচ্ছে। মানে বাড়িতে থাকলে ও প্রচুর বদমাশি করে, হ্যাঁ এটা মানছি। ওখানে গিয়েও কিন্তু কিছু কম করেনি। দেখো ওর পাপা ওকে কোথায় উঠিয়ে দিয়েছে, ওখান থেকে নেমে আবার ছুটছে, এগুলোই করেছে। তবে হ্যাঁ, এই পার্কটাতে না প্রচুর পরিমাণে মশা ছিল, যার কারণে খুব বেশিক্ষণ দাঁড়ায়নি। যতটুকু বাবাইয়ের খেলা বা যতটুকু বাবাই খেলতে চায় ততটুকু খেলানো হয়ে গেছে। আর দেখো এখানে বসিয়ে ওকে আমি বলেছি বাবা তোমাকে ফটো তুলি, ওই দেখছো ও পোজ দিচ্ছিল ওখানে সুন্দর সুন্দর করে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি এইখানে একটু খেলা করছিলাম। তবে হ্যাঁ, ওটা ছিল ভীষণ হার্ড, যার কারণে এখানে এসেছি। আর এটা ছিল প্রচুর স্পিড, যার কারণে বাবাইকে আমি কোলে নিয়ে বসেছিলাম। আর জানো তো বাবাই এগুলোই চায়, ভীষণ খুশি। ও নিচে বসতে চাচ্ছিল, বাট এখানে তো বসতে দেওয়া সম্ভব না, ও ব্যথা পাবে, যার কারণে তারপর আর কি ওটা খেলাধুলো করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। ওই যে বললাম আগে প্রচুর মশা ছিল। আর এই যে জায়গাগুলো দেখছো, এখানে না আগে অনেক কিছু ছিল, বাট এখন নেই, সেরকম কিচ্ছু নেই দেখার মতো, যা একটু খেলাধুলো করার। তো এই পার্ক থেকে আমরা তারপর বেরিয়ে পড়ি। বেরিয়ে ভাবছিলাম কোথায় যাব, তারপর আবার আরেকটা পার্কে চলে যাই। আর এই জায়গাটা ছিল বেশ পরিষ্কার। পার্ক বলতে বাচ্চাদের শুধু কিছু খেলার জিনিস আছে, তবে হ্যাঁ এই জায়গাটা যেমন পরিষ্কার তেমনই ভালো ছিল। আর এখানে দেখো ওদিকে বাবা ছেলে মিলে করছে, আর এদিকে কিন্তু আমি বসে গেছি। এখানেও কিন্তু বাবাই বেজায় খুশি হয়ে গেছে, বলার মতো না। তো ভাবি মাঝে মাঝে ওকে নিয়ে যাব। ওর এই খুশিটা এর আগে তো নিয়ে যায়নি, যখন নিয়ে গিয়েছিলাম তখন ছোট ছিল, এখন বেশ মানে চলাফেরা করতে পায়, নিজে নিজে খেলতে পায়। আর এই যে জিনিসটা দেখছো, ওর পাপা ওখানে গেছে, আমি এখান থেকে কথা বললে ওখানে শুনতে পায়, তো এখানে আমি কথা বলছিলাম। তারপর অবশেষে এই যে এই দোলনাটায় বসতে পারলো। মানে তখন থেকে দাঁড়িয়ে আছে এই দোলনাটা বসানোর জন্য, কিন্তু এই দোলনাটায় যে বাচ্চাই বসে সেই বাচ্চাই আর উঠতে চায় না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাচ্চাকে শেষমেশ উঠানো হয়েছে, মানে উঠতেই চায় না। ওর পাপা বলছিল, ওই বাচ্চাটার মা বলে, তবুও উঠে না। অনেক চেষ্টা করার পর আমার মানে বাচ্চাটা নিজে থেকে উঠে তারপর আমার বাবাইকে বসাই। তো আমরা চলে আসবো বলে 2 মিনিটের জন্যই বসাবো বলেছিলাম। তবে হ্যাঁ, এখন বাবাই বসে আর বাবাই উঠতে চায় না। পরে জোরজবস্তি সন্দেহ হয়ে যাচ্ছিলো দেখে জোরজবস্তি করে উঠিয়ে নিয়ে আমরা চলে যাই বাড়িতে। আর বাড়িতে আসার পথে বাবাই গাড়িতে ঘুমিয়ে পড়ে, তো আর ভিডিও করতে পারিনি। এতটুকুই, টাটা, বাই বাই।